কলকাতার বাঘাযতীনে হেলে পড়ল আস্ত একটি 4 তলার ফ্ল্যাট বাড়ি। এমন ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য শুরু হয়েছে এলাকা জুড়ে। যারা এই ফ্ল্যাট বাড়ি তৈরি করেছে তাদেরও বদনাম করছেন সকলে। তবে ওই 4 তলা ফ্ল্যাট বাড়িটির এমন অবস্থা ঘটলেও বাসিন্দাদের কোনো রকম হতাহতের খবর নেই। পুলিশ জানিয়েছে সমস্ত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত কেউ ওই ফ্ল্যাট বাড়িতে আটকে নেই। এদিকে কি কারণে ওই ফ্ল্যাট বাড়িটি এভাবে হেলে পড়লো তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে ওই আবাসনে কোনো বাসিন্দাই থাকছিলেন না, সে কারণে বড় মাপের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন বিপর্যয় মোকাবিলা দল ও পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য মিতালি বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গেছে ওই ফ্ল্যাট বাড়িটির প্রত্যেক তলায় 2টি করে ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাট বাড়িটি একদিকে হেলে যাওয়ায় গত 17ই ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন প্রমোটার, আর সেজন্য ওই বাড়িটিতে কোনো বাসিন্দাই ছিলেন না। তবে ফ্ল্যাট বাড়িটি হেলে যাওয়ার খবর পেয়ে স্থানীয়দের কেউ কেউ দেখতেও আসেন। তবে ওই ফ্ল্যাট বাড়ির এক বাসিন্দা বলেন, ফ্ল্যাট লিফটিং এর কাজ শুরু হওয়ার পর তারা পাশেই এক ভাড়া বাড়িতে রয়েছেন। এক প্রতিবেশী জানান ওই ফ্ল্যাট বাড়ি থেকে আওয়াজ হচ্ছে। তিনি এসে দেখতে পান বাড়িটি অনেকখানি হেলে গিয়েছে। পরে ওই এলাকায় আসেন কলকাতা পুলিশের ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত। ওই ফ্ল্যাট বাড়িটির নাম শুভ অ্যাপার্টমেন্ট। তবে স্থানীয়দের একাংশের দাবি ওই ফ্ল্যাট বাড়িটিতে আগেই ফাটল দেখা দিয়েছিল। এই বাড়িটি কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত। অনেকেই বলছেন ফ্ল্যাট বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। এদিকে ওই অঞ্চলে 3 তলা ফ্ল্যাট বানানোর অনুমতি দিয়ে থাকে পুরসভা, সেই নিয়ম ভেঙে 4 তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। এ প্রসঙ্গে যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, ওই বাড়িটি 10-12 বছরের পুরানো। ফ্ল্যাট বাড়ির কর্তৃপক্ষ হরিয়ানার এক সংস্থার সাহায্য নিয়ে বাড়িটি লিফট করার চেষ্টা করছিলেন, অথচ এমন কাজের জন্য অনুমতি নিতে হয়, সেই অনুমতিও পুরসভা থেকে নেওয়া হয়নি। এদিকে ওইভাবে একটি আস্ত ফ্ল্যাট বাড়ি হেলে পড়ায় ওই এলাকা জুড়ে উদ্বিগ্ন দেখা দিয়েছে। আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এসে জড়ো হন বাড়িটি দেখার জন্য, আর পুলিশ গার্ডরেল করে গোটা এলাকা ঘিরে দিয়েছে। বাঘাযতীনের ঘটনা অনেকের কাছে গার্ডেন নিচের বাড়িকাণ্ডের ঘটনাকেই মনে করায়। 2024 সালের 17ই মার্চ মধ্যরাতে গার্ডেন নিচে বেআইনিভাবে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছিল। তখন কিন্তু তদন্তে উঠে এসেছিল বাড়িটি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। অভিযোগ ওঠে বাড়িটির নির্মাণের তদারকিতে বড় ধরনের গাফিলতি ছিল। ওই ঘটনাটি মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরে ঘটেছিল বলে বেজায় চাপে পড়েছিল পুরসভা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে পুরসভা 3 ইঞ্জিনিয়ারকে শোকজ করেছিল, তারপর এপ্রিল মাসের মাঝামাঝি তাদের সাসপেন্ড করা হয়েছিল। এদিকে চলতি বছরের জানুয়ারিতে ইঞ্জিনিয়ারদের কাজে ফেরানো হয়, অথচ গার্ডেন নিচের ঘটনার পরও কারো হুঁশ ফেরেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলে যাওয়া বাড়িটিকে ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।